তারা, এই চোরেদের তারা! এই বেরাও, বেরাও এখান থেকে! এই চোরেদের জ্বালায় কোনো কিছু রাখার জোর নেই, সব কিছু চুরি করে নেয়। হ্যাঁ, যাও, যাও এখান থেকে! আর কোনোদিনও আমাদের এদিকে এসো না। হায় রে কপাল, একটা ঝোপড়ি চাইলাম আর একটা গাছের কোটর চাইলাম, কিছুই পেলাম না। কোনো ভূত পেতনি আমাদের আশ্রয়ই দিতে চায় না, কারণ তোমার এই ছেলে সবার সব জিনিসপত্র চুরি করে নেয়। আমার কি দোষ? ছেলে তোমার মতোই হয়েছে, তোমরা দুজনেই চোর ছ্যাচোর। বাবা, তুমি তো শুধু খাও আর ঘুমাও, তাই আমার যেটা প্রয়োজন অন্যের থেকেই নিয়ে নি। চুপ কর তোরা, দেখি একটা বাসা খুঁজে বের করতে পারি কিনা। ওইটা দেখ, কি বিশাল লাউ! ওর ভেতর একটা ফাটলও রয়েছে, এটাই আমাদের নতুন বাসা হবে। হ্যাঁ, লাউ? তুমি পাগল হয়ে গেলে নাকি? আমরা কি এখন থেকে লাউয়ের ভেতরে থাকবো? নিশ্চয়ই, এর ভেতরে নরম শ্বাস আছে, তোমার মোটা শরীরটা আরাম পাবে, আর ওই ফাটল দিয়ে আমরা বাইরে যাতায়াতও করতে পারবো। বাহ, অনেক মজা হবে, এটা তো একটা খেলনা বাড়ির মতন। চল চল, আমরা এখন ভেতরে ঢুকে পড়ি। এদিকে গ্রামের রমেশ, তার স্ত্রী সীমা আর ছেলে রাজু যেই বাড়িতে থাকে সেই বাড়ির চালের উপরেই লাউটি ঝুলছিল। তারা কিছুই জানতো না যে একদল অবাঞ্ছিত অতিথি তাদের বাড়িতে বসবাস শুরু করেছে। আহ, কি আরাম গো! এই শ্বাসের বিছানা তো একদম তুলোর গদির চেয়েও নরম। লাউয়ের ভেতরে বসে ডাইনির ছেলে লাউয়ের ফাটল দিয়ে উকি মেরে দেখে। মা মা, এই জানলা দিয়ে দেখো, ওই ঘরটা দেখো, ছেলেটার কত সুন্দর সুন্দর খেলনা। দেখো, একটা কাঠের ঘোড়া, লাল রঙের মার্বেল, রঙিন বল। মা, আমি কয়েকটা নিয়ে আসি না মা? থাম বদমাস, একদম আস্তে, অত হইচই করবি না। লাউয়ের ভেতর এত লাফালাফি করলে লাউটা যে টিন থেকে পড়ে যাবে, আমাদের উপস্থিতি ধরা পড়ে যাবে। চুপি চুপি আয়, কেউ যেন টের না পায়, এটা আমাদের গোপন আস্তানা, সেটা কিন্তু মনে রাখিস। কিন্তু মা, ওই কাঠের ঘোড়াটা দেখেছো? আমি ওটা চাই। আচ্ছা আচ্ছা, ঘোড়াটা আনতে পারিস, কিন্তু কোনো শব্দ করবি না। এদিকে ডাইনির স্বামী ঘুমাচ্ছিল, হঠাৎ তার নাকে একটা সুগন্ধ আসে, মাংসের সুগন্ধ, খুব মিষ্টি গন্ধ। তার